হ্যালো আমার ভাই বোনেরা ও বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমএ কোর্সে বা পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মেরিট লিস্ট 18 তারিখে পাবলিশ করা হয়েছে। তো তোমরা কিভাবে সেই মেরিট লিস্টে দেখবে তোমাদের নাম আছে কি না? তো তার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যে ওয়েবসাইটটি তোমরা অলরেডি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে আসার পরে তোমরা এই মেরিট লিস্ট নামে তোমরা একটা অপশান পাবে, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে তোমাদের কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা অ্যাপ্লাই করেছো, অর্থাৎ তোমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো। তোমরা যদি হোম ইউনিভার্সিটির হয়ে থাকো তাহলে সেই লিস্টটা তোমাদের মোবাইল স্ক্রিনের বাঁদিকে রয়েছে, আর তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছো তোমাদেরটা ডান দিকে রয়েছে। তোমরা একটু ভালো করে দেখো, তোমরা কিন্তু সেই আদার্স ইউনিভার্সিটি অফ হোম ইউনিভার্সিটির দেখতে পাবে। ধরো তোমরা যদি বেঙ্গলি বা ফিলোসফি বা কম্পিউটার যেই সাবজেক্ট থাকুক না কেন তোমরা অ্যাপ্লাই করেছো বা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো কীভাবে ডাউনলোড করবে, তোমরা যদি হোম ইউনিভার্সিটির হয়ে থাকো তাহলে একটু জুম করে দেখাই। তোমরা সেই সাবজেক্টের উপর টাচ করবে। ধরো আমি ফিলোসফির উপর টাচ করছি। টাচ করার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিন, তোমাদের মোবাইলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো ফাইনালি আমার মোবাইল স্ক্রিনে বা আমার মোবাইলে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের নাম, তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর, তাছাড়া তোমাদের জেন্ডার, তোমাদের সিজিপি স্কোর, এছাড়াও তোমরা দেখতে পাবে তোমাদের র্যাঙ্ক কত নম্বরে রয়েছে। তো ধরো এখানে তোমাদের নামগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে তোমাদের নাম আছে কি না। তো এই মেরিট লিস্টে তোমাদের কিন্তু প্রত্যেকেরই নাম রয়েছে, যারা এই সাবজেক্টটি অ্যাপ্লাই করেছো। দেখি কতজনের নাম রয়েছে। তো এই ফিলোসফি সাবজেক্টের ক্ষেত্রে হোম কলেজের ছাত্র যারা রয়েছে 69 জন। এই 69 জনের এখন তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বা সিজিপি অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন লিস্টের নাম আসবে। তো চলো অ্যাডমিশন লিস্টটি আমরা দেখে নিই। তো তোমাদের অ্যাডমিশন লিস্টটি দেখার জন্য আবার তোমাদের সেই হোম পেজে চলে আসতে হবে। এখানে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে অ্যাডমিশন লিস্ট। এই অ্যাডমিশন লিস্টের উপর ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে কারা অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশন হওয়ার আগে তোমাদের প্রত্যেকের মোবাইলে হয়তো মেসেজ চলে গেছে। তোমাদের অ্যাডমিশন হওয়ার আগে তোমাদের OFOC ফর্ম ফিল আপটি করতে হবে। তোমরা OFOC ফর্ম ফিল আপ কীভাবে করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওই ভিডিওটি দেখেই তোমরা যেরকমভাবে আমি বলেছি তোমরা সেইভাবে OFOC ফর্ম ফিল আপটা করে নেবে। OFOC ফর্ম ফিল আপ কেন করতে হয় এই নিয়ে তোমাদের বিস্তারিত ভিডিও অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তাও আমি একটু সংক্ষেপে বলে দিই। OFOC ফর্ম ফিল আপ করার মানে হচ্ছে তোমরা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গে অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কি না এটা নিশ্চিতভাবে তোমাদেরকে জানাতে হবে। তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশন শুরু হয়নি এবং আশা করা যায় অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে, কাল পরশুর মধ্যেই। আর তাছাড়া তোমাদের আরেকটি কথা আমি বলতে চাই তোমাদের দাদা বা তোমাদের বন্ধু হিসেবে, তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গে অ্যাডমিশন হওয়ার জন্য, পিজিতে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যদি নাম আসে, তোমরা যদি সেই পিজি কোর্সটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে চাও তাহলেই তোমরা অ্যাডমিশন হতে পারো, নচেত না হওয়াটাই ঠিক। অর্থাৎ আমি বলতে চাই তোমরা যদি সেই পিজি কোর্সটি কমপ্লিট করতে না চাও, হয়তো অনেকে রয়েছে বা অনেকেই শুনে থাকবে যে এমএতে অর্থাৎ পিজি কোর্সে স্কলারশিপ ডবল, ইউজির
ক্ষেত্রে বা বিএ কোর্সের ক্ষেত্রে এমএতে স্কলারশিপ বেশি। অনেকে আবার কি করে, যেমন ইউজিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি 12,000 এবং তোমাদের সেই 12,000 স্কলারশিপটি তোমাদের সেই 12,000 স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি এমএতে অর্থাৎ পিজিতে 24,000 দেয়। অনেকে এটা কিন্তু বড়দের মুখে শুনে থাকবে। অনেকে এই আশায় তোমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে অর্থাৎ যারা হোম কলেজে রয়েছ বা হোম ইউনিভার্সিটি রয়েছ অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব কলেজগুলি রয়েছে তোমরা সেই সমস্ত কলেজগুলিতে পড়েছ এবং তোমরা এখন ভাবছো যে আমরা স্কলারশিপে নেওয়ার জন্য আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনেই পিজি কোর্সে ভর্তি হব, যেহেতু আমার নাম উঠেছে মেরিট লিস্টে। তাহলে তোমরা কিন্তু ভর্তি হতে যেও না। কারণ আমি বলে রাখি, যারা এই সব ধারণা নিয়ে ভর্তি হবে স্কলারশিপ নেওয়ার জন্য, তোমরা রেগুলার ক্লাস করতে যাবে না এবং সেই 24,000 স্কলারশিপ নেওয়ার জন্য তোমরা শুধুমাত্র 2,000 অর্থাৎ 2300 টাকা দিয়ে অ্যাডমিশন হবে, তাহলে কিন্তু তোমাদের যে 2300 বা 2,300 টাকা অ্যাডমিশন হবে সেটা কিন্তু বেকার হয়ে যাবে। কারণ সেখানে অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে পিজি কোর্সে ভর্তি হবে, সেখানে কিন্তু কলেজের মতো না। কারণ সেখানে তোমাদের 70% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। যদি তোমাদের 70% অ্যাটেন্ডেন্স থাকে তাহলেই এসওডি তোমাদের সেই স্কলারশিপে সিগনেচার করবে, নচেত করবে না। তাই আমি বলবো, তোমরা যারা রেগুলার ইউনিভার্সিটিতে যেতে পারবে না পিজি ক্লাস করতে, তাহলে তোমরা কিন্তু সেই পিজিতে ভর্তি হতে যেও না। যেমন একটা কথা আছে, তোমরা শুনবে, অতি চালাকের গলায় দড়ি। তো এই কথাটি তোমাদের সঙ্গে যেন জড়িত না হয় তার জন্যই আমি বলছি, তোমরা কেউ স্কলারশিপের জন্য তোমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গতে পিজি বা এমএ কোর্স ভর্তি হতে যেও না। তোমরা যদি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকো তাহলে উত্তর দিনাজপুরের মধ্যে একটা ইউনিভার্সিটি রয়েছে, বেস্ট ইউনিভার্সিটি। তোমরা সেখানে অ্যাটেন্ডেন্স না থাকলেও হয় স্কলারশিপটি পেয়ে যাবে। সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি। এই রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তোমরা যদি একবার অ্যাডমিশন হতে পারো তাহলে তোমরা ধরো স্কলারশিপটি পেয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তোমাদের কি কি অসুবিধা রয়েছে। তো চলো ভিডিওটি এখান থেকেই শেষ করছি।